ভাবি আজকে বাসায় ভাইয়া নেই, অন্যদিনের মতো আজকেও আমি তোমাকে আদর করবো। সোহেল, তোর এত বড় সাহস, তুই আমার সাথে নোংরামি করতেছিস? আমি তোর বড় ভাইয়ের বউ। ভাবি, আসলে আমি কি নোংরামো করলাম? আমি তো কিছুই করিনি। আর তাছাড়া তোমার ওইখানে একটা পিরিয়ড ছিল। পিঁপড়া উঠছে না? আমি তোর কোনো কথা শুনিনি। তুই কি ভাবছিস আমি ঘুমিয়েছিলাম? না, আমি ঘুমিয়েছিলাম না। দেখ তোর আজকে আমি কি করি। কোথায় তুমি? এইদিকে আসো। এই তো আমি। বাহ, সাব্বাস সোহেল, সাব্বাস। আমি আসলে কখনো কল্পনা করতে পারিনি যে আমার ছোট ভাই এতটা খারাপ, এতটা নিস। আমি কি করছি ভাই? আমি তো কিছুই করিনি। শোন, তোকে কিছু বলতে হবে না। তোর ভাবি আমাকে রোজ বলে, দেখো তুমি তো অফিসে চলে যাও আর তোমার ভাই এই সুযোগে আমার সাথে বহুত নোংরামি করে। আমি বিশ্বাস চাইনি, আমি বললাম দেখো আমার ছোট ভাই, কিন্তু আসলে না। আজকে দেখলাম বাস্তবে তোর মনটা এত নোংরা। সোহেল, তুই কি একবারও ভাবলি ও তোর বড় ভাবি? ভাই চুপ করো, চুপ করো তুমি। শুধু বড় বড় কথা বলে সবকিছু হওয়া যায় না, ঠিক আছে? তুমি যে আমার বড় ভাই, তুমি কখন আমার খোঁজ খবর নিছো? বলো কোন সময় নিছো তুমি? হ্যাঁ, তুমি খালি তোমার নিজের সুখটাই সবসময় দেখে গেলে, কিন্তু আমার সুখ কখনোই ভাববে না। আমার যে বয়স এখন 25, এটা কি তোমার মাথায় আছে? হ্যাঁ, তুমি বুঝতে ভাবিকে পারছি। নিয়ে ঠিক আনন্দ ফুর্তির দিন কাটাচ্ছ, কিন্তু আমি তাই বলে তুই তোর ভাবির উপরে কোন নজর দিবি? তুই তোর ভাইকে বলতে পারিস তোর বিয়ের কথা, তুই আমাকে বলতে পারিস তোর বিয়ের কথা, আমরা ব্যবস্থা করে দিতাম। কিন্তু তাই বলে তুই তোর ভাবির উপরে কোন নজর দিবি? ছি, এটা তোর থেকে আমি কখনো আশা করিনি। ওই, তোর যদি বিয়ের এত শখ থাকে না, না, তোর যদি বিয়ের যদি এতই গেরা থাকে, তুই আমার কাছে কতি, আমার কাছে না কবার ভাই তোর বাবার কাছে কতি। তোর আমি কালকের দিনের ভিতরে বিয়ে দিয়ে আনতাম। হ্যাঁ, দরকার নেই, কোনো বিয়ে দেওয়ার দরকার নেই। হ্যাঁ, তা তোর বিজ্ঞান ওর এই ঘরে তুমি বিয়ে করে দাও। ঘরে এইরকম সুন্দরী ভাবি থাকবি, মানে রোজ ব্যবহার করবি, তাহলে খুব ভালো, তাই না? ওই, তোরে কালকের দিনের ভিতরে আমি বিয়ে দেওয়ার ব্যবস্থা করতেছি, বুঝছ নাই? কালকের দিনের ভিতরে ব্যবস্থা করতেছি তোর আমি। তারা বিয়াদব একটা, দিন দিন বিয়াদব হয়ে যাচ্ছে। এই তোমার আজকারা পেনতে এরকম বিয়াদব হয়ে গেছে। ছি, দেখো, রাগ করো না, আমি তো ভাবছি ও ছোট, ওর এখনো বিয়ের বয়স নেই। এই ও তলে তলে যে কবে পাইকে গেছে আমি তো নিজেই জানি না। বিয়ের বয়স নেই, প্রতিনিয়ত আমার সাথে তো এরকম ব্যবহার করে। আচ্ছা, তুমি যখন ঘুমায় থাকো, তোমার কি বুকের কাপড় ঠিক থাকে না, পায়ের কাপড় ঠিক থাকে না? একটা মেয়ে মানুষ ঘুমিয়ে থাকলে কি সেইগুলো সেভ করে ঘুম আসে? আর তোমার ভাই কেমন মানুষ যে আমার রুমে আসে সে নক করে রুমে ঢুকে না? আর ওই কেমন মানুষ? তাহলে তো আমরা প্রতিদিন যে থাকি ওই মানে খাটের নিচে এসে থাকে। আমার এই যে আত্মবিশ্বাস যে আমরা প্রতিদিন যখনই থাকি ওই ওই খাটের নিচে থাকে, তাহলে ওগুলো ঠিক পেলে কেমন করে? হ্যাঁ, যে কার সাথে কিভাবে কেমনটা করতে হয় ও ঠিক বলে কিভাবে? কথা বলতে চাচ্ছিলাম, যাও তুমি অফিসে যাও। আচ্ছা, আমি অফিসে গেলাম, বাসায় থাকবা, দেখে শুনে থাকবো, ঠিক আছে কি? ঠিক আছে। ফালতু একটা ফ্যামিলিতে আমার বাবা মাকে বিয়ে দিছে, আমার জীবনটাই শেষ করে ফেলছে। একটা লাফাঙ্গা ছেলে বাসায় পড়ে থাকবে, কাজ কাম কিছু করবে না, ভাইয়েরটা খাবে আর ভাবির দিকে নজর দিবে। ফালতু একটা ছেলে।